না কষ্টে আছো তুমি, তাহলে ফিরে এসো না, ভালোবাসবো আমি। যদি শুনি আমি না কষ্টে আছো তুমি, তাহলে ফিরে এসো না, ভালোবাসবো আমি। তোমায় কথা দিলাম আমি, তোমায় কথা দিলাম আমি, আল্লাহর কসম বলে নতুন সাথীকে বেঈমান আমায় গেছো ভুলে, নতুন সাথীকে বেঈমান আমায় গেছো ভুলে। একদিন তোমার ভুল ভেঙে ফিরে আসবে যখন, সাদা হালে হলে হবে হবে রে মরণ। একদিন তোমার ভুল ভেঙে ফিরে আসবে যখন, সাদা হালে হলে হবে রে মরণ। অন্তিম কালে দেখা যায়, অন্তিম কালে দেখা যায় একটু সময় হলে নতুন সাথী দেবে আমায় গেছো ভুলে।
একটা কি এখানে অনেকগুলো তার কাটা জলে প্রাক এই তার কাটাগুলো এ ভাই এই যে দেখেন মানে কেউ আসছে স্যারকে দেখার জন্য আর কেউ আসছে টিটকারি করার জন্য। এখানে গার্জিয়ান লেভেল যারা আছেন আজকে আপনাদের জন্য একটি অফার। আপনারা বাসায় তো বাচ্চাদেরকে খুব আদর যত্ন করে খাওয়ান, তাই না? এখানে আপনাদের বাচ্চারা আচরণ এখানে বুঝতে পারবে, এখানে তো আছে। আসতে আমি জীবনকে নিয়ে কষ্ট নিয়ে আপনাদেরকে আনন্দ দিতেছি। আচ্ছা, আমার কি মাস্টার ছাড়া আমার খেলাগুলো হয়েছে? আমার তো একজন শিক্ষাগুরু আছে। আমি কি এখানে আপনাদের মাঝে কোনো কালো কাপড় ঢাকা দিয়ে খেলা দেখাচ্ছি? কোনো চিটারি বাটপারি যা দেখালাম সার্কাস প্র্যাকটিক্যাল। আমি বলছিলাম এটাই বুঝাইলাম যে ময়লা জং ধরা জলি তারকাটা প্রাক অনেকগুলো, কিন্তু যদি কারো সন্দেহ হয় আপনার পায়ের স্যান্ডেলটা খুলে পায়ের তালুর চামড়াটা কলার চচার মতো মোটা, একজনকে ঘাড়ে নিয়ে ওইখানে দাঁড়াবে, দাঁড়ার পরে আপনি নিয়ন্ত্রণে থাকতে পারবেন না, কষ্ট হবে, ঢুকে যেতে পারে, রক্ত বের হতে পারে, কিন্তু পায়ের তালুটা আপনার আমার ঠিক কলার চচার মতোই মোটা, কিন্তু আপনার আমার দেহের চামড়াটা রসুনের মতো চামড়াটা এটা থাকবে আমার বুকের উপর, এরা দুইজন চড়বে আমার উপর। লক্ষ্য রাখবেন, কথাই না কাজে প্রমাণিত। লক্ষ্য রাখুন সবাই, তালি দিবেন একটা। ধন্যবাদ। ঝুলুর আর কত কত ওজন আছে?
কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন শান্তি পেয়ে আমায় গেছো ভুলে নতুন শান্তি পেয়ে আমায় গেছো ভুলে। এবার দুইখানা ইট আমার এই বুকের বডিটার উপরে এই খাঁচাটার উপরে ভাঙবো। আমি ইটগুলোকে চেক করবো শক্ত না হালকা না। মোবাইল দেখে পাড়ি দিয়ে মামুনের গুলো হচ্ছে ওইটার মুখে টাইট দিয়ে ঢুকি খুলি দিয়ে এই প্রকার পশুবাটা খুলি দিল মামুন আসবি এখন ডিগির মুখটা খুলি দিয়ে পশুবাটা খুলি দিস আর ওই পাটা টাইট দিস। আমি এখনই দুটো আমার এই খাঁচাটার উপরে ভাঙবো। ভাঙ্গার পরে একটা কথা বলবো, রাগ করবেন কেউ না। ভালো ভালো মানুষ চুরি করে ডাকাতি করে, ধন্যবাদ। আর আমি এই যে 10 টাকা দিচ্ছি বা নিচ্ছি পেটের জন্য, আমি 10-20 টাকা চেয়ে খাইলে কি অন্যায় না? এই জীবনটা প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকি। এই খেলাটার পর একটা গামছা নিয়ে যাব, সবার কাছে যাব, এখন আসার দরকার নাই। এই খেলাটার পর আমি সবার কাছে যাব, আপনারা সবাই ধরে রাখিয়ে আমার তখন দিয়ে আর ইটটা ভাঙবো। ভাঙার পর যদি ভালো লাগে, আমি দিনাজপুর থেকে আসছি, আমি আসলে একজন মাহারা বাবাহারা সন্তান হিসেবে বলবো, একজন ব্যক্তি যে কোনো মা বা একজন বোন, একজন বাবাজি, একজন ভাই আমাকে দুধ কলা খাবার জন্য যদি কেউ এই 10-এর মাঝে একটা শুধুমাত্র 100 টাকা নোট আমাকে সম্মান করেন, আমি অত্যন্ত আপনার জন্য খুশি থাকবো। তবে এখন আসার দরকার নেই, খেলাটার পর একটা গামছা আমি পাঠাবো সবাই দিয়ে। খেলার দিকে লক্ষ্য রাখবেন, একটা তালি হবে। দেখা যাচ্ছে বাবারা, আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ মাফ করুন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য রাখবেন বাবারা, আমার এই খাতাটার মধ্যে কোনো রড, কোনো পেন্সিল লাগা নাই। আমার এই খাতাটার ভিতরে যা পাঁচগুলো আছে, এই পাঁচগুলো আপনাদের ভিতরেও আছে। তাই আমি প্রতিনিয়ত এই বুকের উপরে অনেক কষ্ট প্রেশার রেখে মানুষকে হাসাই, নিজে কাঁদি। তবে লক্ষ্য রাখবেন, যদি ভালো লাগে আমাকে দুই সাইড থেকে দুইজন ভাই হোক বা একজন ভাই হোক, আমাকে দুধকলা খাবার জন্য যিনি আমাকে একটা 100 টাকা নোট গিফট করবেন, নিজের হাতে দেবেন, আমি অত্যন্ত খুশি হব। তবে সবাই আমাকে 10-20-50 টাকা দিয়ে আমার গামছা ধরলে দিয়ে। লক্ষ্য রাখবেন বাবা। আল্লাহু আকবার। ভাঙে ওই ইট
হয়ে যাক। আমার গামছাটা ধরেছে দুই ভাই,